সেই কোয়ার্টারলি ইন্ডিয়ান ফন্টটা 14,000 যেটা লেখা হয়েছিল ওষুধের ব্যাপারটা, সেটা ষষ্ঠীচরণ দাস রিসিপ্ট করে নিয়ে এসছেন। ষষ্ঠীচরণ দাস থেকে মেডিকেল অফিসার অফ দ্য বিপি, এটা বিওমেট্রিক ইনহেরিটেড বাই যেখানে যাবে বউয়ের পিছনে পিছনে চলবে, বউ এখানে থাকে না উঠে যাবে আসলে কি তার বিমাই টাকা পেয়ে যাচ্ছে চলে যাবে, তার কি দরকার? আর কি রুগী দেখা দরকার না কিছু? হ্যাঁ তাও রুগী দেখছে, রুগী দেখছে। সব ঠিকঠাক আছে কিনা দেখে নাও। দাঁড়া দাঁড়া আর দিও না, তোমার ওই দিকটা, হ্যাঁ এদিকে টাকা, এদিকে আসো, তোমার ওই দিকটা। আর এটা হচ্ছে আমাদের ঘরুমটা হবে। এইটা এখানে কিসের কোন দিকে ঢুকেছে এটা? এটা তো পায়খানারটা। হ্যাঁ এসে যাবে। নতুন পায়ে বসাইছে না? কিন্তু নতুন পায়ে কেউ কিন্তু এটা তো আবার চেঞ্জ করতে হবে, তাই না? হ্যাঁ না হেঁটে গেলে চেঞ্জ করতে হবে। দেখো নিজে। হ্যাঁ তাহলে বেশি কিছু না, এখান থেকে অতটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এটা এখানে এখানে বেঁধেছে না, এখান থেকে ওইটুকু করে দিলে চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে ওইটুকু করে দেবে। আর ওই পাশেরটাও এই ফাটিয়েছে যে এগুলো গুমুর যারা সব বাইরে পড়বে, দুর্গন্ধ যাবে না। তোমার ওই দিকটা সেদিকে আবার জামাটা কি খুলে রেখে দিয়েছে, কেউ ছেলে যদি রান্না করে বেসিন টেসিন ভেঙে দেয়, দেখবে এটা দিয়ে দিলে আমরা ঘিরে রাখতাম তাহলে ভাঙতো না। এই যে ভারী পা দিয়ে সব ভেঙে ভেঙে দিই, ড্রেসগুলো ভেঙে ভেঙে দিই। তোমার ওই দিকটা এদিক দিয়ে যাবো রাখো, এই যেগুলো না ঘেরা থাকলে আর ভাঙতো না। এই যে এইগুলো এই যে ভারী পা দিয়ে ভেঙে দিছে। হ্যাঁ হ্যাঁ আরো আছে, এদিকে আছে। সিমেন্ট টিমেন্ট দিয়ে লাগিয়ে রাখা উচিত ছিল বন্যার আগে, যাতে চুরি না হতে পারে। দেখেছো ওখানে একটা মনে হয় গায়েব হয়ে গেছে, বলো একটা চুরি হয়ে গেছে পায়ে, একটা এই যে তোমার এখানে রান্নাঘরটা কত সুন্দর ভাবে বানালো, টায়াস টায়াস দিয়ে খুলে রেখে দিয়েছে। এটা কেউ কিছু ছেলে ভেঙে দেয় যদি, তোমার রান্নাঘর না, এটা বন্ধ রাখা উচিত ছিল। খিল টিল কি লাগে না, না কি নিয়ে যেতে হবে।
এই আমি বাইরে থেকে মানুষটা লাগিয়ে দিলাম কায়দা করে, দেখেছ? আর তারা ভেতর থেকে খুলে দিচ্ছে। কোনো কিছু ছেলে বাটকার ছেলে ভেঙে টেঙে দেবে কেন? এখানে গিল বসানো বাকি আছে। কোনো সুচিকিৎসক এসে থাকুক তাহলে সমস্যা নেই, না তো সবই সমস্যা। তুই এগুলো বলবে গিয়ে অফিসকে বলবে, সবাইকে বলে লাভ হবে না। মানে রতুয়ার যে প্রকৃত অফিস, মানে বেলাদির অফিস যেটা, বা ওই কি যেন নাম, বজ্রবাবু না কি আছে না, রোজেন বাবু, ওনাকে বলবে, হ্যাঁ, যে হ্যান্ড ওভারটা করে দিন, তারপরে আমরা সামলে নিচ্ছি সব কিছু। হ্যাঁ, বুঝলেন? যে হ্যান্ড ওভার করার পর যদি করে তো দিবে, কিন্তু ঠিক মতো করে দিতে। এগুলো কিন্তু জলের তলায় চলে গেছিল, জল ঢুকেছিল এখানে, এই যে দাগ পর্যন্ত জল দিয়েছে, এতদূর পর্যন্ত জল ছিল, মানে ভেতরে ঢুকে গেছিল, বুঝলেন? কিন্তু এখান দিয়ে ঢুকেনি, এই দিক দিয়ে ঢুকেনি, কিন্তু ওদিক দিয়ে ঢুকে গেছে। হ্যাঁ, চলো হসপিটালে যাই। এগুলো আগে দিয়ে দিলে এত কম হতো না ক্ষতি, বুঝতে পেরেছে? বারবার হয়েছে, অর্থ ব্যয় হচ্ছে। এগুলো বলবে তো, বুঝতে পেরেছে? বলবে। হ্যাঁ, মানে উল্টো পাল্টা ইচ্ছে করে এরকম করে নাকি কি জানে, বুদ্ধিহীনতার পরীক্ষাটা এত দিয়েছে, জ্বালাগুলো ঠিক মতো লাগে না, না যে প্রত্যেকটা জিনিসগুলো ইয়ে করেছে। এগুলো উচিত ওই দিক থেকে হবে না, আমাদের এখানটা দিয়ে করতে হবে। আমরা থাকতে থাকতে দেখে দেখে মেটে মেটে করতাম, তাহলে হয়ে যেত। হ্যাঁ, আমরা অফিসের চার্জ দিয়ে করাবো, আমরা অফিস স্টাফ হই বা আরো 10 জন অফিস স্টাফ হয়, চার্জ দিয়ে এই মহানন্দাতলা এনডিএসসিটা ঠিক মতো করবো। হ্যাঁ, ও দূর থেকে এরকম, হ্যাঁ, 300 মাইল দূর থেকে করাবো, এরকম বলে তো হবে না, আমাদের একে করতে দিতে হবে। আচ্ছা, আমি তালার কথা বলেছিলাম, বুঝলেন? হ্যাঁ, তো আপনি একটু লিখে দেবেন। তালা লিখবো না, আমি আর তালা লিখতে পারবো না। এটা কি তোমার নাকি গো? হ্যাঁ, খাতা কি তোমার? হ্যাঁ, এটা যেটা বলছো এটা খাতা, খাতা থাক, আসলে দিয়ে দেবো, এখানেই ছিল। এটা ঝুলিয়ে পরিষ্কার করে দিয়েছে মোটামুটি, কারণ খুব নোংরা হয়েছিল। হ্যাঁ, বললে সবকিছু বল, কোয়ার্টারটা আমাদের তাড়াতাড়ি করে করতে হবে, কোয়ার্টার কোয়ার্টার সব কিছু, তাড়াতাড়ি কোয়ার্টারে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সে বলো 23 তারিখ, 23/9/13 সোমবার। সত্যি না? এই যে এখানে আছে না উত্তম মন্ডলের যে দোকানদার, তাকে বললাম কয়েকদিন আগে, 5-6 দিন আগে বলেছি। হ্যাঁ, বললাম যে জাস্ট এই ইলেকট্রিক মিটার থেকে কারেন্টের তারটা এই ফাঁকের গাজাল দিয়ে বের করে জাস্ট এইখানটা একটা একটা শীতকালে খুব হাওয়া দেয়, উত্তর বাতাস বলে বন্ধ করে রাখতে হয়। হ্যাঁ, এখানে একটা লাইট লাগিয়ে দেবো, আমি নিজের পয়সায় লাইট লাগিয়ে দেবো, দিয়ে শীতকালটা তো জানলা বন্ধ করে ওষুধ দিতে পারবো রোগীদের। আর একটা এক্সট্রা 3 ফিট প্লাগ থাকবে, সেখান থেকে আমি ফ্যান ট্যান নিয়ে বুঝতে পারবো হাওয়া খেতে।
প্রতিদিনই তো ডিউটি করতে হয়। আর তোমারও হাওয়া লাগবে, সবাই যে আসবে সবাই ফ্যানের তলে বসতে হবে। ভাবলাম করে দেবে, কিন্তু আর করে দিচ্ছে না। তিনবার মতো গিয়ে বলেছে, 2-3 বার বলা হয়ে গেছে। না, এই পাশে উত্তম উত্তম মন্ডলের দোকান বলেছিলাম, বলবে তো, তাকে বলেছি, সে রেট টেট বলে দিলে যে যে 150 টাকার মতো খরচ পড়বে, বসানোর 50 টাকা চার্জ নেবে, কোনটা কি সবই, আর করে দিচ্ছে দাম নেই, বুঝতে পেরেছি। একটু আর এখানকার পাবলিক যত আছে কম বয়স থেকে বড় বয়সে সবাই এসে বলছে যে একটা ফ্যান লাগিয়ে না, ফ্যান লাগিয়ে না, ওই তো ফ্রিজের জন্য লাইট টানা আছে, বুঝতে পেরেছো। একদম ইচ্ছে করে লাগিয়ে নেওয়া যায়, বুঝতে পেরেছো। আর এত গরমে আমার হাতের র্যাশ বেরিয়ে, টাকাটা আমি দিচ্ছি, এই যে আমার হাতে র্যাশ বেরিয়ে গিয়েছে, জানো তো, জ্বর জ্বালা থাকছে না, ওষুধ আপনি দিচ্ছি। টাকা দেবেন কেন? আমি ওকে রাখছি, কি খরচাটা আপনি বিল করেন, হ্যাঁ। বিল জমা দেবো। হ্যাঁ, টাকা কন্ডিশনের টাকা থেকে আমি নিয়ে এসে আমি দেবো। যাই হোক, আমি একে বলছি টাকাটা আমি দিয়ে দেবো 150 টাকা, হ্যাঁ তুমি করে দাও। আমার রুমটা করবো, আমি সবারে করতে যাবো না। হ্যাঁ, আমার রুমটা স্যারটা থাকবে, আমার 7 দিনই ডিউটি করবো, ওনারা তো সপ্তাহে 1 দিন মধ্যে ডিউটি করে। আর আমার 7 দিনই ডিউটি করে যখন আমাদের তো একটা ইয়ে থাকবে না, অবশ্যই রবিবারটা বাদ দিয়ে। হ্যাঁ, কিন্তু যেহেতু ইয়ে নেই, তাহলে একে একবার বলে দেখবে তো, এই যদি না করে তাহলে আর কাউকে করাতে হবে, বাধ্য। সবাই পেশেন্টরা এসে আমাদের মানে সাপোর্ট করছে যে এটা দরকার। হ্যাঁ, আর এটাই তো মিনিটে হয়ে যায়, মিনিটের কাজ না। গরমের আগে আগে করে নিতে হবে বা শীতের আগে খুব দরকার পড়ে, জানলা খোলা যাবে না।